চলছে না ভুয়োর ওপরে। মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিটা ডিপার্টমেন্টে ভুয়ো সার্টিফিকেট, ডক্টর সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, সমস্ত একটা ভুয়ো চক্র পুলিশ এবং প্রশাসনের মদতে চলছে। আপনি যে ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন, আমি আরেকদিন আপনাকে এই বিষয়টা বলবো। আমি আজকে আপনাকে জাস্ট বলে রাখছি, বিধাননগরে একটি শ্মশান আছে, যেই শ্মশান থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। আপনি ভাবতে পারবেন যে ডেথ সার্টিফিকেট আমরা জানি হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা দেয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে ডেথ সার্টিফিকেট ইস্যু করছে সেই শ্মশান। বিধাননগরে এই শ্মশানটি আছে, আমি ডিটেলস নিয়ে আমি আরেকদিন আপনাদের প্রেস কনফারেন্স করে জানাবো। এবং 5 মাসের মধ্যে দেখা যাচ্ছে 5-6 মাসের মধ্যে 5000 বডি পুড়েছে। 5000। নিমতলা, কেওড়াতলাতে 5000 হলে আমি একটা বুঝতে পারি, কিন্তু বিধাননগরের মতো একটা ছোট শ্মশানে চিরকুট পাঠাচ্ছে। চিরকুট পাঠাচ্ছে কে? পাশের বসিরহাট থেকে পঞ্চায়েতের এক প্রধান রিঙ্কু বলে সে একটা চিরকুট লিখে পাঠাচ্ছে, ডেড বডির চিরকুট, মানে একে পুড়িয়ে দাও। তাহলে ভেবে দেখুন যে আজকে কিভাবে এই সরকারটা চলছে, যে শ্মশানে গিয়ে শ্মশানের আধিকারিক, শ্মশানে যারা যারা কমিটি মেম্বার, যে পোড়াচ্ছে, যার আন্ডারে হচ্ছে, তার কিন্তু সেই কমিটি মেম্বারের নাম নেই, কিন্তু সে কিন্তু পুলিশের সাথে তার দারুণ সম্পর্ক। এবং যারা যারা আমার সোর্স, তাদের কাছে হুমকি আসছে। সুতরাং যেখানে ডেথ সার্টিফিকেট শ্মশান দেয়, সেখানে বার্থ সার্টিফিকেট জালি হবে না। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কে করে ভেরিফিকেশন, কে করতে আসে? পুলিশ করতে আসে। পুলিশ কার? মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি কি চান? মমতা ব্যানার্জি চান যে রোহিঙ্গারা এখানে আসুক, তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হোক, 26-এ তারা ভোট দেবে মমতা ব্যানার্জির হয়ে। সারা পশ্চিমবঙ্গ এইভাবেই চলছে।